ফকি আবুল সমরকান্দি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তানবীহুল গাফিলের মধ্যে লিখেছেন আল্লামা ফকি আবুল সমরকান্দি রহমাতুল্লাহ তিনি একজন উচ্চ পর্যায়ের তাবিঈন ছিলেন। তিনি তার ইতিহাসের মধ্যে লিখেছেন, এই পৃথিবীতে যারা হালাল রুজি রোজগারের জন্য তালাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ পাক হালাল রুজি রোজগার করার জন্য, হালাল রুজির জন্য যখন বান্দা দরাদরি করবে, হালাল রুজি সে ইনকাম যে কোনোভাবে করতে পারে। হয়তো একজন একটা জিনিস কন্ট্রাক্ট নিয়েছে, একটা বিল্ডিংয়ের কাজ, কিংবা সে বিল্ডিং ওয়ারিংয়ের কাজ, এসির কাজ, বিল্ডিংয়ের পুরো কনস্ট্রাকশনের কাজ, ইলেকট্রনিক্স কাজ, যত কাজ আছে প্রতিটা কাজ কন্ট্রাক্ট নিয়ে যদি সে লক্ষ কোটি টাকা ইনকামও করে, ওটা হলো হালাল বৈধ। এই হালাল বৈধ উপার্জন করার জন্য যদি আমার বান্দারা জমিনে ছড়িয়ে পড়ে তার সংসার চালানোর জন্য, মানুষকে দান করার জন্য, কিয়ামতের মাঠে এক নম্বর ওই হালাল উপার্জন অর্জন করার কারণে আমি আল্লাহ তার কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল বানাইয়া দিব। আর 2 নম্বর, যে ব্যক্তি হালাল কাজ করলো, হালাল অনুযায়ী টাকা পয়সা ইনকাম করার জন্য জায়গায় জায়গায় দৌড়ে বেড়ালো, কিন্তু অহংকারী ব্যক্তি, ভালো করে কান লাগান, আবারও বলছি, যে ব্যক্তি হালাল কাজ করবে, হালাল রুজি রোজগার করার জন্য জায়গায় জায়গায় সংসার চালানোর জন্য বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যদি অহংকার করে টাকা পয়সা ইনকাম করার চিন্তা করে, কিয়ামতের দিন আল্লাহ রাগান্বিত হয়ে তাকাবেন। রাগান্বিত যদি হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? সেই জন্য হালাল ইনকাম করিয়ে, হালাল ইনকাম দিয়ে নামাজ কালাম রোজা হজ জাকাতের ভিতরে ব্যয় করিয়ে, বান্দা যদি পোশাক থেকে শুরু করিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি সব কিছু যদি ঈমান ও আমলের উপরে রাখতে পারে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস অবধারিত করে রেখে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন প্রশ্ন হলো এই, আমরা তো হুজুর ভালো ভালো কাজ করি, কিন্তু ভালো কাজ করলে হবে কি, আমাদের মাঝখানে ইবলিস শয়তান আসিয়ে গুনাহ পাপ করায় আমাদেরকে ধ্বংস করে দেয়। কি করবো, তো উপায় নাই। হ্যাঁ, শয়তান তো আসবেই, আপনাকে তো শয়তান ধ্বংস করার জন্য আগাই আসবে। এই কথা আল্লাহ কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে আর আগেই বলেছেন, আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।